স্কটিশ চার্চ কলেজের বটানি ডিপার্টমেন্টের উদ্যোগে এবং আইকিউএসি ও আইআইএসির সহযোগিতায় গত 11ই জানুয়ারি 2025-এ স্কটিশ চার্চ কলেজের মিলেনিয়াম বিল্ডিং প্রাঙ্গণে অনুষ্ঠিত হল মাশরুম ফেয়ার। হ্যাঁ, ঠিক শুনেছেন, মাশরুম ফেয়ার। আসলে মাশরুম নিয়ে যে একটি মেলা সংগঠিত হতে পারে সেটা ভাবাই খুব কঠিন, কিন্তু এক অভিনব উদ্যোগ। শুধুমাত্র মাশরুম সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করার উদ্দেশ্যে এই মেলা। ঠিক কি কি ছিল এই মেলায়? এই মেলায় ছিল স্কটিশ চার্চ কলেজের বটানি ডিপার্টমেন্টের ছাত্রছাত্রীদের দ্বারা তৈরি করা নানান ধরনের তথ্য সমৃদ্ধ রং বেরঙের সব পোস্টার, ছিল বিভিন্ন ধরনের খাদ্য উপযোগী চাষযোগ্য ও চাষ অযোগ্য মাশরুমের এক্সিবিশন। সেখানে বটানি ডিপার্টমেন্টের ছাত্রছাত্রীরা খুব সহজে সবাইকে বুঝিয়ে দিচ্ছিলেন মাশরুম সম্বন্ধে মানুষের মনে থাকা নানান রকম দ্বন্দ্ব ও দ্বিধা। তারা বুঝিয়ে দিচ্ছিলেন বিভিন্ন প্রকার মাশরুমকে চেনার উপায়। এই সেকশনটিতে দেখানো হচ্ছিল মাশরুম দিয়ে তৈরি করা মাশরুম নুডলস, পাস্তা, চাউমিন ইত্যাদি বাই প্রোডাক্টস। সাথে ছিল বিভিন্ন প্রকার ওয়াইল্ড এডেবল মাশরুমের এক্সিবিশন। সাইজোফাইলাম কমিউনি ছিল, অরিকুলেরিয়া অরিকুলার ড্রাই করা মাশরুম ছিল, রুসুলা ইন্টারভেনোসা, রুসুলা সাইনেন্সিস ইত্যাদি ইত্যাদি। আরেকটি সেকশনে ছাত্রছাত্রীরা শিখিয়ে দিচ্ছিলেন কিভাবে খুব সহজে মাশরুম চাষ করা সম্ভব। হাতে কলমে তারা শিখিয়ে দিচ্ছিলেন ঝিনুক ছাতু বা অয়েস্টার মাশরুমের বেড কিভাবে প্রস্তুত করতে হয়। সাথে ছিল আরো চমক। চিকিৎসা বিজ্ঞানে অত্যন্ত উল্লেখযোগ্য দুটি মাশরুম হলো গ্যানোডার্মা ও কর্ডাইসেপস, যাদের বাজারজাত মূল্য যথাক্রমে 5,000 টাকা ও 1 লক্ষ টাকা প্রতি কেজি শুকনো মাশরুম। সেই সমস্ত মাশরুম কিভাবে চাষ করা সম্ভব ও তাদের কি কি গুণাগুণ রয়েছে তা নিয়েও ছাত্রছাত্রীরা সবাইকে ধারণা দিচ্ছিলেন। শুধু তাই নয়, মাশরুম চাষ করে যে লাভের মুখ দেখা যায় সেটিও ছিল তাদের পোস্টারে। এছাড়া ছিল মাশরুমকে কিভাবে দীর্ঘদিন ধরে আমরা সংরক্ষণ করতে পারি তা নিয়ে একটি সেকশন। একদল ছাত্রছাত্রী তাদের হাতে তৈরি করা কিছু পোস্টার আর মডেলের মাধ্যমে সেটি দেখাচ্ছিলেন। ঠিক তার পাশেই ছিল অ্যালগি নিয়ে একটি পোস্টার, যেখানে
কোন কোন অ্যালগি বা শৈবালকে আমরা খেতে পারি সেটা নিয়ে আলোচনা করা হচ্ছিল। এছাড়া ছিল মাশরুম দিয়ে তৈরি করা বিভিন্ন বাই প্রোডাক্টস, ছিল মাশরুম বড়ি, পাঁপড়, রকমারি আচার, মাশরুম সোপ ইত্যাদি। শুধু তাই নয়, মাশরুম দিয়ে বিভিন্ন পদ নিজেদের বাড়ি থেকে রান্না করে এনেছিলেন ছাত্রছাত্রীরা। সুলভ মূল্যে তা পাওয়া যাচ্ছিল বিভিন্ন স্টলে। ছিল রকমারি সব আইটেম, ছিল মাশরুম ফ্রাইড রাইস, মাশরুম পাস্তা, মাশরুম পকোড়া, মাশরুম বাটার গার্লিক, চিলি মাশরুম, মাশরুম মোমো, মাশরুম পাটিসাপটা, মাশরুম কুকিজ ও স্পিরুলিনা কুকিজ, এছাড়া আরো নানান পদ। সবগুলি পদই ছিল অসাধারণ আর পুষ্টিগুণে ভরা। মাশরুম এক্সট্র্যাক্ট দিয়ে তৈরি বিভিন্ন কম্বিনেশনের সাবান, ক্রিম, ফেস ওয়াশ এগুলিও ছিল এই মেলায়, এবং খুব আশ্চর্যজনকভাবে নিমেষেই বিক্রি হয়ে গেল সেই সমস্ত প্রোডাক্টগুলি। আচার, পাঁপড়, বড়ি, মাশরুম কেক অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছিল এই মেলায়। ছাত্রছাত্রীরা নিজের হাতে তৈরি করে এনেছিলেন বিভিন্ন ক্রাফটস, শোপিস, টেবিল ল্যাম্প, ইয়াররিং, টোট ব্যাগ ইত্যাদি, এবং এগুলির সব কিছুতেই ছিল মাশরুমের ছোঁয়া। পোস্টারগুলি ছিল অনবদ্য, মাঝে মাঝে ছিল মাশরুম সম্বন্ধে স্লোগান, যাতে সাধারণ মানুষ উদ্বুদ্ধ হন মাশরুম খেতে। কিছু প্রথাগত মিথ ভার্সেস ফ্যাক্টস তুলে ধরা হয়েছিল এই পোস্টারে। এখানে আরো কিছু পোস্টার, স্লোগান, পোস্টারের মাধ্যমে কিছু ওয়াইল্ড এডিবল মাশরুমের ছবিও দেখানো হয়েছিল এখানে। তাই পুরোটা দেখলে এক কথায় এই মেলাটি ছিল অনবদ্য। মেলার মধ্যে মৃদু স্বরে বাজছিল মাশরুম সম্পর্কে সচেতনতার বার্তা। মেলার শুরু থেকেই ভিড় জমে যায় দেখার মতো, এবং প্রায় সন্ধে পর্যন্ত চলে এই মেলা। তাই বলা যেতে পারে
স্কটিশ চার্চ কলেজ আবারও পথ দেখালো মানুষকে মাশরুম সম্পর্কে সচেতন করে। এর জন্য স্কটিশ চার্চ কলেজ কর্তৃপক্ষ সর্বোপরি ওই কলেজের বটানি বিভাগের সমস্ত শিক্ষক অশিক্ষক কর্মী এবং সর্বোপরি ছাত্রছাত্রীদেরকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। Audio Jungle. মাশরুম সম্বন্ধে সচেতনতা বৃদ্ধির জন্য ভিডিওটিকে শেয়ার করবেন। যদি ভালো লাগে কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।